হুম, চাচার বাড়ি ছিল নদীপুর হরিপুর নদীর ধারে। নদীর ধারে বন্যায় যখন পদ্মা চরে যখন পানি আসে, এটা কি গড়াই নদীর তীরে নাকি? ও, গড়াই নদীর তীরে পদ্মায় যখন পানি ঢোকে, এই গড়াই নদীর তীরে পানি হওয়ার জন্য চাচার কত বিঘি জমি চাচা? 2.5 বিঘি জমি বাড়ি সহ নদীর পানিতে বিলীন হয়ে গেছে। তো যাই হোক, পরবর্তীতে চাচা মাঠের ভিতরে এসে বাড়ি করছে। আসলে এটা একটা কষ্টের বিষয় যে নিজের এলাকা যেখানে হয়তো বড় হওয়া, সেই জায়গাটা ছেড়ে এখন আর একটা অপরিচিত জায়গা। এখানে কত বছর আছেন চাচা? 18 বছর হয়ে গেছে। তাহলে সেই, ও আপনারা দুইজনাই? যে ছেলেপেলে নাই চাচা? ও, চাচা যাক অনেক কষ্টের ভিতর চাচা জীবনযাপন করছে। এমনি কাজ কাম কি করেন, কিছু করেন? হ্যাঁ, ও, এটা কি মঙ্গলবাড়ি বাজারে না কোন জায়গায়? মিউনিসিপাল বাজারে। যাক, আসলে ছেলে পেলে আছে, তারপরও ছেলে পেলে আসলে দেখে না, এটা নিজের কাছে কষ্ট লাগছে। আসলে বর্তমান ছেলেপেলেরা ভালো করে লেখা, চাচা আসলে বর্তমান যে অবস্থা বুঝছেন, ছেলেপেলে ভালো করে শিক্ষিত করার পরও ওই ছেলেপেলে আসলে ভাত দেবে কিনা, এটা আসলে খুব কঠিন বিষয়। এদিকে যাবেন নাকি? তো এই কঠিন বিষয়। তো যাই হোক, এখন সবই উপরওয়ালার ইচ্ছা। উপরওয়ালা যদি সহায় থাকে তাহলে কেউ ভাত পায় বুড়ো বয়সে। সন্তান এত কষ্ট করে মানুষ করার পরও আসলে ভবিষ্যতে বুড়ো বয়সে কি করতে হবে বুঝছেন। আমার চাচা 2টা মেয়ে বুঝছেন। আমার ছোট মেয়েটাকে বলছি আজকে যে আম্মু বুড়ো হয়ে গেলে আমাদের দেখবানে। তো অল্প বয়স তো, ও বুঝতে পারছে না। আমি তো আমরা বুড়ো হয়ে গেলে, আমার তো ছেলে নাই, তো তুমি আমাদের দেখবা না যখন আমাদের ইনকাম থাকবে না। তো বলছে দেখবো না। হ্যাঁ, কিন্তু বড় মেয়েটা একটু চঞ্চল বেশি, তো বড় মেয়েটা ধরেন একটু করে, ওই কথাবার্তা একটু ধরেন, ও কোনো ধার ধরে না। কিন্তু ছোটটা একটু, হ্যাঁ ও তো বললো যে আমি ভালো করি লেখাপড়া করে, তারপরে তারপরে চাকরি বাকরি করে তোমাদের দেখবো না। যাক, আলহামদুলিল্লাহ, যাই না কপালে কি আছে আসলে। যাই হোক, চাচার সাথে আমি মাঠে যাচ্ছি, মাঠের ভিতর দিয়ে তার বাড়িতে যাচ্ছি। চাচার বাড়ি মাঠে আমার পিছনে। তো চাচা, তো তাহলে যান, ভালো থাকেন। আর কি বলবো, আসলে নিজের কাছে একটু কষ্ট লাগলো। ও না, সমস্যা নাই, আমরা আসি প্রায় এদিকে এলাকার এদিকে বাড়ছি। ঠিক আছে চাচা, ভালো থাকেন। আচ্ছা, আল্লাহ ভরসা চাচা। আম খাতে গেলে আমার ওই মেয়েটা সাথে করে আসবো না, ওরা আবার আসার জন্য খুবই করে। চাচা থ্যাংক ইউ, দেখা হবেন চাচা। যাই হোক, আসলে চাচার বাড়ি আর অনেক পিছনে, কিন্তু শুনে খুবই কষ্ট লাগলো যে নদী ভাঙনের পরে এই মাঠের ভিতরে দেখেন, একদম মধ্যি মাঠে। চাচা আমি একসময় আসবো না আমার মেয়ের সাথে করে। চাচা ভালো থাকেন। তো খুবই কষ্ট লাগলো যে আসলে এই বুড়ো বয়সে 2জন বুড়া বুড়ি তার ওয়াইফকে সাথে করে থাকে, কিন্তু কার ছেলেপেলে দেখে না, ছেলেপেলে আছে। আসলে সবই উপরওয়ালার ইচ্ছা। কিন্তু এর ভিতরে চাচা নিজেই যে একজন মানে কষ্টের ভিতর থাকলেও সে আমার মনে অনেক সুখী, যার জন্য তার বাড়িতে আম গাছ আছে, আম খাওয়ার দাওয়াত দিল আমাকে। এবং আসার সময় বললো যে চাচা কাঁচা আম আছে, খাবেন নাকি? তা আমি যাই হোক বললাম যে আমার মেয়ের সাথে করে আসবো না, কারণ আমার 2টা মেয়ে আছে, আমার ভাইয়ের একটা মেয়ে একটা ছেলে, ওদের সাথে করে আসবো অবশ্যই। দেখি আগামী শুক্রবারের দিন চাচার বাড়িতে আসবো আম খাওয়ার জন্য। তো দেখি আল্লাহ তাআলা যদি তৌফিকে রেখে রাখে, আমি চাচা চাচির জন্য কিছু হাতে করে নিয়ে আসতে পারলে আমার মনে হয় যে নিজের কাছে একটু শান্তি পাবো। এখন দেখি, উপরওয়ালার ইচ্ছা, একটু দোয়া করবেন আমার জন্য। তবে খুবই কষ্ট লাগলো যে চাচা এইরকম একটা কষ্টের ভিতরে জীবনযাপন করছে। তো ঠিক আছে, ভালো থাকেন।
নেক্সটে যখন চাচার বাড়িতে আসবো তখন আবার কিছুটা ভিডিও করে আমি ছাড়বো। আলহামদুলিল্লাহ, ভালো থাকেন।